আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের আমলগুলো ধুলি করার মতন উড়ায় দেবেন। এইরকম লুজ কালেকশন ইমান থাকার পর, লুজ কালেকশন ইমান আনার পরে আল্লাহ পাকের হুকুম কিছু মানছে কিছু মানে নাই, এই সমস্ত মানুষের আমলগুলো আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা, জমিনটার ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াল জিবালা আওতাদা, এই জিবাল মানে পাহাড়। এই তাহলে মূল সাবজেক্ট হচ্ছে যে পাহাড় নিয়ে। তাহলে পাহাড় সম্পর্কে আল্লাহ পাক বলছে যে এই পাহাড় যে বিশাল বিশাল পাহাড়, এই পাহাড়গুলোর কারণে আজকে পৃথিবীর চাকচিক্যময় সৌন্দর্য আছে। সেই পাহাড়কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে সরিয়ে দিবেন, নড়ায় দিবেন, ধুলি করার মতন করে দিবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এর জবাব আরেক জায়গায় বলতেছেন, ওয়া তাওরাল জিবালা তাহসাবুহা। আল্লাহ বলতেছে অন্য জায়গায় যে আল্লাহ বলতেছে যে হে মানুষ, ওয়া তাওরাল জিবালা, হে মানুষ আজকে তোমরা এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ। আজকে তোমরা এই পৃথিবীর মধ্যে পাহাড়গুলোকে দেখতে পাচ্ছ, একটা পাহাড়ও এদিক সেদিক নড়বড় না হয়, সবাই যার যেইখানে সেই জায়গায় স্থিরভাবে আছে। তোমরা কি সুন্দর দেখতেছো, কি সুন্দর দেখে উপভোগ করছো। আজকে মানে দুনিয়ার জীবনের কথা বলা হয়েছে, আজকে পাহাড়গুলোকে সুন্দর দেখতে পাচ্ছ আজকে। কিন্তু আগামীকাল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন, জামিদাতাও ওয়া হিয়া তামুররু মারওয়া সাহাব। আর কাল কিয়ামতের ময়দানে, কালকের দিন, আগামী কিয়ামতের দিনে এই পাহাড়গুলোকে আমি কি করব, হাঁকায়া হাঁকায়া নিয়ে যাব, এরপরে দ্রুত গতিতে নিয়ে যাব, এরপরে বাম্পিং করে উড়ায় দেব। আর এটা হচ্ছে আল্লাহ পাকের নৈপুণ্য সৃষ্টিকর্তা। আল্লাহ এই জিনিসগুলো সৃষ্টি করছেন ক্ষণিক সময়ের জন্য, এটা মানুষ উপভোগ করবে। আজকে তোমরা পাহাড় দেখতে পাচ্ছ কি সুন্দর চাকচিক্যময়, আর কাল কিয়ামতের ময়দানে কি করব, পাহাড়গুলোকে আমি বাম্পিং করে দেব। আবার অন্য জায়গায় বলা হয়েছে পাহাড়গুলোকে আমি উড়িয়ে দেব, পাহাড়গুলোকে দ্রুত গতিতে নিয়ে যাব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এরকম করে বলছেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাহাড়কে ধূলিকণার মতন উড়ায় দেব, বাম্পিং করে দেব। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক মানুষের আমল, মানুষের কিছু কিছু কর্মকাণ্ডের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আমলগুলোকে ধূলিকণার মতন উড়ায় দেবেন। এই কথাটাও আসছে, কোন ব্যক্তি ধূলিকণার মতন আমল উড়ায় দেবেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া কাদেমনা ইলা মা আমিলু মিন আমালে ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই সমস্ত মানুষের আমলগুলো ধূলিকণার মতন উড়ায় দেবেন। যেমন পাহাড়কে আল্লাহ পাক হাঁকায়া হাঁকায়া উড়িয়ে দেবেন, বাম্পিং করে দেবেন, ঠিক তেমনি কিছু কিছু মানুষের কর্মকাণ্ডের কারণে আমলগুলো উড়িয়ে দিয়ে দিবেন। কার আমল উড়াই দিবেন? আল্লাহ পাক বলতেছেন, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ পাকের হুকুম আকাম মানতে গিয়ে কিছুটা মেনেছে, আবার কিছু মানে নাই, অর্ধেক মানেছে অর্ধেক মানে নাই। আল্লাহ পাকের যেখানে যার যতটুকু হুকুম জারি করে দিয়েছেন, হুকুমটাকে কেউ মেনেছে পুরাটাই, আবার কেউ মানে নাই। এইরকম লুজ কালেকশন ইমান থাকার পর, লুজ কালেকশন ইমান আনার পরে আল্লাহ পাকের হুকুম কিছু মানছে কিছু মানে নাই, এই সমস্ত মানুষের আমলগুলো আল্লাহ পাক মা আমেলু, আমলগুলোকে কিয়ামতের ময়দানে কেউ কেউ পাহাড় পরিমাণে আমল নিয়ে যাবে। এরপর আল্লাহ পাক ওই আমলগুলোকে মনোনিবেশন করবেন, করার পর ফাজা আলনাহু, এগুলোকে এরকম করে টুকরো টুকরো করবেন। টুকরো টুকরো করার পরে হাবা মানসুরা, ধুলি করার মতন বাম্পিং করে এই আমলগুলো কুড়ি দেওয়া হবে। মানে যেরকম পাহাড়কে আল্লাহ পাক বাম্পিং করে দেবেন, মানুষের আমল উড়িয়ে দিবে। কেন দিবে? ওই যে দুনিয়ার জীবনে আল্লাহ পাকের পুরোটাই হুকুম মানে নাই, কিছু মানছে কিছু মানে নাই, লুজ কালেকশন। এই মানছে কিরকম, এখানে লুজ কালেকশনের ভাগ আছে। হয়তো বলবেন যে কোনটা ফির মানি নাই, সবটা তো মানছি, এরকম প্রশ্ন হয় কিনা? হয়। তা কোনটা মানে নাই? যেমন এই যে দেখেন, হজ করার সমর্থন আছে, হজ করে না, তা ওইটা কি হয়? অস্বীকার করলে না মানলে? হজ করার সমর্থন আছে, হজ করে নাই, ওইটা তো আমার মানে নাই, এই জন্য হজ করে নাই। অথচ হয়তো চিন্তা করতেছে আমার হজ করার সমর্থন আছে, আমি হজ করলাম না, তো 5,000 টাকা আমি বিতরণ করলাম,
না আপনি 5 টাকা না 10,000 টাকা বিতরণ করেন, কিন্তু আপনার উপর তো এটা ফরজ, আপনি আল্লাহর হুকুম, আপনার ওইটা আপনাকে মানতে হবে। ওইটা আপনি মানলেন না, ওইটা আপনি আল্লাহ কি করলেন, হুকুমটা অস্বীকার করলেন। এই হুকুমটা অস্বীকার করতে গিয়ে একটা হজ ফরজ হতে একটা হজ ফরজ না করে 10টা ফরজ হজের টাকা আপনি দিচ্ছেন, ওই আমলগুলো আল্লাহ পাক কিয়ামতে উড়িয়ে দিবে, কারণ ওটা তো আপনার উপর প্রযোজ্য। এই জন্য আল্লাহ বলতেছে ওয়াকাদিমনা ইলা আমালু মিন আমালে, আমল মানুষ পৃথিবীর মধ্যে এমন এমন আমল করবে, এই আমলের পাহাড় নিয়ে যাবে, পাহাড়ের আমল যাবে, যাওয়ার পর ওই জায়গা কি করবে, লুজ কালেকশন হওয়ার কারণে, এই কিছু মানছে কিছু না মানার কারণে এই বম্পিং করে পাহাড়কে যেরকম ধুলিকণার মতন উড়াই দেবে, এই আমলকেও ধুলিকণার মতন উড়াই দেবে। আবার আরেক হাদিসের মধ্যে আসছে, পৃথিবীতে যারা এরকম পাওনা নামনা দেওনা রেখে যাবে, কিয়ামতের ময়দানের পাওনাদাররা ওইখানে গিয়ে বলবে আমার এইটা পাবো, ওইটা পাবো, ওইটা পাবো। আল্লাহ তখন বলবে যার সাথে লেনদেন তার কাছে এটা ফয়সালা করো, এই সম্পর্কে আমার কোনো করার নেই। এরপরে যে পাবে তার কাছে তো টাকা নাই, পয়সা নাই, সে কি করবে, বলবে আল্লাহ ওর কাছে তো টাকা নাই, তো টাকা নেই, এখন হচ্ছে এখান থেকে জান্নাত যাইতে যে আমল লাগে সব আমল দে। তখন ওই যা আমল করছে, হজ করুক, কোরবানি দোক, জাকাত দোক, যা কিছু করুক, সমস্ত আমল ওরে দিয়ে দিবে। দেওয়ার পরে দেখতেছে যে ঋণ শোধ হচ্ছে না, তখন বলবো ওই লোকটা যে অন্যায় করছে, পাপ করছে, ওর পাপ গুলো তার মাথার উপর রাখে দেওয়া হবে, নাউজুবিল্লাহ। শেষ পর্যন্ত সে লোকটা হয়ে যাবে কি, ভীতু, সে লোকটা হয়ে যাবে একদম নিঃস্ব। আল্লাহর নবী বলেছেন, সাহাবীরা তোমরা কি জানো যে সবচেয়ে নিঃস্ব ব্যক্তি কারা, সবচেয়ে অভাবী ব্যক্তি কারা? তো সাহাবীরা ওদের একটা আইডিয়া মতো জবাব দিলেন যে হুজুর, নিঃস্ব ব্যক্তি, অভাবী ব্যক্তি তো আমরা সেই লোকটা মনে করি, সেই লোকগুলোকে মনে করি যাদের অভাব অন্টন, ধনাঢ্য, মানে অভাব অন্টন, শারীরিক আর্থিক অবস্থা কম, সংসারে কম, এরাই তো অভাবী। আল্লাহ রাসূল বলছেন যে না, তোমাদের মন্তব্য ভুল ধারণা। নিঃস্ব ব্যক্তি, অভাবী ব্যক্তি হলে ওই ব্যক্তি যে ব্যক্তি আমলের পাহাড় নিয়ে যাবে কিয়ামতের ময়দানে, একদিকে আল্লাহ পাক উড়িয়ে দিবে, আরেক দিকে ওই পাওনা নেওয়ার কারণে দিয়ে 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 সব শেষ, ওই ব্যক্তি হলো নিঃস্ব। দেখছেন, পৃথিবীর গরিব হওয়ার কারণে এই লোকটা গরিব নয়, এই গরিবের কথা আল্লাহ পাক বলে নাই, নবীজিও বলে নাই, কারণ পৃথিবীর বড়লোক ধনী এটা আল্লাহ সেটেলমেন্ট করে দিয়েছে। গরিব ছাড়া বড়লোক চলবে না, বড়লোক ছাড়া গরিব চলবে না, এটা দুনিয়ার মধ্যে। তাহলে নিঃস্ব হবে কিয়ামতের ময়দানে কারা, যাদের আমল উড়ে দেওয়া হবে। তাহলে দেখেন, তো ওই আমল যে ওই পাহাড় যে আল্লাহ পাক হাঁকায় দেবে, পাহাড়কে বম্পিং করে দেবে, ওই পাহাড়, তাহলে কোন কোন পাহাড় দেখেন, সৌদি আরবের মধ্যে যে পাহাড়গুলো আছে, যে জাবলে রহমত পাহাড়, হেরা পাহাড়, কাতাবান পাহাড়, আবু কুরাইশ পাহাড়, লেবানন পাহাড়, মারওয়া পাহাড়, সাপা পাহাড়, এরকম বিভিন্ন পাহাড় আছে। তো এইগুলো পাহাড়ের মধ্যে এখন বর্তমান সবচেয়ে পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় কোনটা আর কোন জায়গায় আছে, এটা আপনারা জানেন? কোন সবচেয়ে বড় পাহাড় এবং নাম কি, কোথায় আছে? সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এলা বর্তমান যে পৃথিবীর মধ্যে যে বড় পাহাড়টা আছে, এই পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। এই পাহাড়টা আছে চীন এবং নেপাল, চীন দেশ এবং নেপাল এই দুইটার মাঝখানে তিব্বত সীমান্ত নামে একটা জায়গা আছে। ওই জায়গার বিশাল আকার এরিয়া, ওই জায়গার মধ্যে এই পাহাড়টা অবস্থিত আছে। পাহাড়টার নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট। কোন বিজ্ঞান বলেছে 6 মাইল 3 কিলোমিটার উঁচা জমিন থেকে, আবার কোন বিজ্ঞান বলেছে যে 5.5 মাইল। তো দেখেন, এই পাহাড়কে আল্লাহ পাক কি করবে, ধুলি করার মতন বম্পিং করে উড়াই দেবে। কোন দিন? কিয়ামতের মাঠে। আল্লাহ রাব্বুল আলামিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক অন্য জায়গায় জবাব দিয়েছেন, ইয়াউমা তামুরু সামাউ মাউরান ওয়া তাসিরুল জিবালু সাইরা। আল্লাহ পাক বলতেছে যে সেই দিন এই আসমানটা ভীষণ আন্দোলিত হবে, কাঁপতে থাকবে। এরপরে পাহাড়গুলোকে আমি কি করব, দ্রুত 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 বেগে গতিতে যাবে, দ্রুত বেগে যাবে। দেখেন, এই যে এই পাহাড়টা চিন্তা করে দেখেন, বর্তমান পাহাড়ের কথা বললাম যে 6 মাইল 3 কিলো উঁচা বা 5.5 মাইল এই পাহাড়কে আল্লাহ পাক কি করবেন, হাঁটাবেন। তো দেখেন, এত বড় পাহাড়কে আল্লাহ পাক হাঁটাবে, আর সাধারণ আমি আপনি তাহলে কোথায়? এই জিনিসগুলো আল্লাহ পাক কি করবে, পাহাড়কে তছনছ করে দিবে। এই পৃথিবীর মধ্যে কোনো মানচিত্র কিছুই থাকবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ পাক আবার দেখেন এই জমিনটাকে সৃষ্টি করে যাতে করে মানুষদেরকে হেলে দুলে কাজ হয়ে না পড়ে, সেই পাহাড়কে আল্লাহ পাক গ্রেড বিম হিসেবে ব্যবহার করলেন। আল্লাহ পাক বলছেন,
আলাম নাজআলিল আরদা মিহাদাও ওয়াল জিবালা আওতাদা, জমিনটার ভারসাম্য রক্ষা করার জন্য ওয়াল জিবালা আওতাদা, এই জিবাল মানে পাহাড়, এই পাহাড়কে আমরা দিলাম এই গ্রেট বিম হিসেবে লক্ষ্য করেন, হে মানুষ লক্ষ্য করেন। তো দেখেন, তো এই পাহাড় দিয়েই দুনিয়ার জমিনটাকে ভারসাম্য করে রাখা আছে, এই পাহাড় দিয়েই দুনিয়ার সৌন্দর্যময় চাকচিক্যময় করেছে। আবার এই পাহাড়কে আল্লাহ পাক কি করবেন, কিয়ামতের ময়দানে ধুলি করার মতো উড়াই দেবেন। তাহলে এখন দেখেন, এটা তো গেল কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে ধুলি করার মতো পাহাড়কে বম্পিং করে উড়াই দেবেন কিয়ামতের দিন। ওটা এখন বর্তমান যদি আল্লাহ পাক এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতেন, যেমন ওই যে বললাম যে কি বলে আপনার 6.5 মাইল বা 5.5 মাইল, এত হাজার মেট্রিক টন পাহাড়ের উপর যদি কোরআনটা নাজিল করতেন, তা কোরআনের লোড এই পাহাড় সহ্য করতে পারতেন না। কখন? এই দুনিয়ার মধ্যে। কিয়ামতের ময়দানে উড়িয়ে দিবেন, এটা পরের সাবজেক্ট। দুনিয়ার মধ্যে বর্তমান যদি আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়ের উপর কোরআন নাজিল করতেন, তবু এই পাহাড় এই কোরআনের লোড সহ্য করতে পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের ওজন সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, লাউ আনজালনা হাজাল কুরআনা আলা জাবালিন লা রাইতাহু খাশিয়াম মুতাসাদ্দি আমিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি যদি আপনি দেখতে পাইতেন এই কোরআনটাকে আমি একটা বিশাল আকার পাহাড়ের উপর নাজিল করতাম, পাহাড়ের উপর দিতাম, তখন আপনি দেখতে পাইতেন কোরআনের ভারে, কোরআনের লোডে, কোরআনে কারিমের ওজনে পাহাড় ভেঙ্গে সুরে টুকরো টুকরো হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। দেখছেন, দুনিয়ার ক্ষেত্রে, দুনিয়ার মধ্যে যদি নবীর উপর কোরআন নাজিল না হয়, মানুষের উপর না হয়, পাহাড়ের উপর যদি নাজিল হইতো, পাহাড়ের লোড সহ্য করতে পারতো না। মুহাদ্দিসিনে কেরাম এটার ব্যাখ্যা করেছেন কিরকম, যেমন এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতে, পাহাড় টুকরো টুকরো হয়ে যেত। এই যে সাধারণ কোরআন, এই সাধারণ কোরআনটা, এইটা কোরআন কতটুকু ওজন, এই কোরআনটা যদি পাহাড়ের উপর দিতে, তাহলে আল্লাহ সহ্য করতে পারতেন না। মুহাদ্দিস মুফাসসির ব্যাখ্যা করেছেন এটা, যে কি বলে আপনার এই যে আজ থেকে আপনারা জানেন, আজ থেকে 30 বছর আগের কথা বললাম। 30 বছর আগে ওই কি বলে আপনার কারেন্ট খুব কম ছিল না, কারেন্ট কম ছিল, বাড়িতে হারিকেন বা বাতি ছিল না। এখনো কারো কারো বাড়ি হতে আছে, দেখেন গৈলাট আলোতে আছে, আমার বাড়িতে আছে। তো ওই হারিকেনের মধ্যে ওই যে সিপনি আছে না, সিপনি, ওটা কাছের ওই সিপনিটার উপর যদি বড় হাম্বল বেজানিতে ঘর বাড়ি মেরামত করে, প্রাচী ভাঙ্গে, তো বড় হাম্বল দিয়ে যদি সিপনির উপর আঘাত করা যায়, তা হাম্বল টের পাইবে যে কার উপর পড়ছি আমি, বোধ পাইবে কোথায় সিপনি আর কোথায় বড় হাতুড়ি হাম্বল। তা ঠিক অনুরূপ ভাবে কোরআন হচ্ছে হাম্বল, ওজনওয়ালা, আর ওই সিপনির মতো হবে এই পাহাড়গুলা। চিন্তা করছেন, তাহলে দুনিয়ার ক্ষেত্রে যদি আল্লাহ পাক কোরআন নাজিল করতেন পাহাড়ের উপর, তাহলে কোরআন হচ্ছে হাম্বল আর পাহাড় হবে সিপনির মতো। এখন চিন্তা করেন, এখন তাহলে বোঝেন এই কোরআনের এত ওজন, এত লোড, এই কোরআনটা যে ওজন, এত যে লোড, পাহাড় সহ্য করতে পারবে না। তাহলে যেই কোরআনটা যেই লোকটার উপর নাজিল হয়েছে, যেই নবীর উপর নাজিল হয়েছে, তাহলে ওই লোকটার ওজন কত হতে হবে চিন্তা করেন। যেই কোরআনটা একটা 20 মন ওজনের লোড, 20 মন বা 30 মনের কোনো মালমাত্রা নিয়ে আপনারা দিনাজপুরে যাবেন বা কোনো বড় ধরনের জায়গা যাবেন, তা 20 মন ওজনের মাল নিয়ে গেলে ওই রকম শক্তিশালী গাড়ির দরকার আছে না, নাই আছে না? তা 20 মন লোড যাতে নিগাইতে পারে, 25-30 মন লোড সহ্য করতে পারবে, ওই রকম লাগবে। তাহলে কোরআন যদি এরকম পাহাড়ের উপর রাখার কারণে সিপনির মতো ভেঙ্গে চুরমার হয়ে যায়, তাহলে বিশ্ব নবীর ওজন কত বড়, বিশ্ব নবীর ওজন কত বড়। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে এরকম করে বলেছেন। এই জায়গার মধ্যে সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি নবীজির কাছে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি আপনাকে একটা প্রশ্ন করব, আপনি মাইন্ড করবেন না, এটা আমি ক্লিয়ার কনসেপশন জানার জন্য প্রশ্ন করব, আপনি সুন্দর করে উত্তর দেবেন। রাসূল বলেন, আবু যর কি প্রশ্ন করবে? আবু যর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে নবী হয়ে পৃথিবীতে এসেছেন, আপনার উপর আল্লাহ পাক কোরআনে কারীম নাজিল করেছেন, তো আপনাকে নবী করে যখন আল্লাহ পাক পাঠাইছেন,
তখন তার আগে আপনি কিরকম করে জেনেছেন যে আপনি নবী হবেন? তার নবুয়াত দেওয়ার আগে আপনি কিভাবে বুঝলেন যে আমি আল্লাহ পাকের নবী হব? রসুল বলেন আবু যর রে, তুমি যে প্রশ্ন করেছ, প্রশ্নের জবাব হলো, আমি একবার মক্কার বাহতাম নামে একটা জায়গার মধ্যে আমি ওখানে রাত কাটাইছিলাম, শুয়েছিলাম। এমন সময় আমার কাছে দুইজন ফেরেশতা হাজির হয়ে গেল। যখন দুইজন ফেরেশতা হাজির হয়ে গেলেন, তখন একজন ফেরেশতা জমিনের মধ্যে নামছে, আর একজন ফেরেশতা সুন্দর করে হুকুম করে ভাসমান দাঁড়িয়ে আছেন। যেই ফেরেশতা জমিনের মধ্যে নেমেছে, ওই ফেরেশতাটা সুন্দর ফেরেশতাকে বলতেছে, আমি যে লোকটার কথা বলেছিলাম, এই যে ইনি হচ্ছেন এই লোকটা, রসুলকে দেখে দিচ্ছেন এই লোকটা। তখন সুন্দর ফেরেশতা বলতেছে, তাহলে লোকটাকে ওজন করা হোক। তখন ওজন করা হোক কার সঙ্গে? বলতেছে একটা লোকের সঙ্গে ওজন করা হোক। রসুল বলেন আবু যর গিফারি, এরপরে তারা সমগম করার পর ওরা একটা কি করলেন, বিশাল আকার একটা দাড়ি পাল্লা নিয়ে আসলেন। আনার পরে আমি নবীজি আমাকে এক পাল্লার মধ্যে চড়াই দিলেন, আর অপর পাল্লার মধ্যে একটা দৈত্য আকারের বিশাল আকার একটা মানব দেহ চড়াই দিলেন। আমার সে প্রায় অনেক 10 গুণ বড় হবে, এইরকম লোকটা চড়াই দিলেন। দেওয়ার পর গাড়িটা এরকম টান দিলেন। টান দেওয়ার পরে আমি দেখতে পেলাম আমি নবীজির পাল্লা জমিনের মধ্যে, আর ওই লোকটার পাল্লা সুন্দর করে দোল খাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। দেখছেন বিশাল ধর, আমার থেকে এরকম বিশাল। এরপরে যেই ফেরেশতা জমিনের মধ্যে নেমেছেন, কিতাবে এসছে ওই ফেরেশতার নাম হলো হযরতে জিবরাইল আলাইহিস সালাম। আজ এটা সুন্দর উপর দাঁড়িয়ে আছেন, এর কোন আমি নাম পাই নাই। যখন এরকম ওজন করলেন, করার পর জিবরাইল বলতেছে, ও ভাসমান ফেরেশতা, একটা লোক দিয়ে কাম হবে না, আরো প্রায় এদিকে 100 লোক লাগাও। তখন 100 লোক দিলেন। দেওয়ার পর দেখা গেল আবার বিশ্বনবীর ওজন এরকমই আছে। এরপরে সুন্দর ফেরেশতা বলতেছে, জিবরাইল 100 মানুষ দিয়ে কাম হবে না, 1000 মানুষ লাগাও। তখন 1000 মানুষ আনলেন। আনার পর দাড়ি টান দিলেন, ওই দেখা গেল বিশ্বনবীর পাল্লা জমির মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, এ সুন্দর ভাসমান ফেরেশতা, এখন আমার কথা শোনো, এখানে 1000 কেন, 1 লাখ কেন? এই লোকটা যে রসুল হবে, এই লোকটা যে নবী হবে, এই লোকটা যেদিন রসুল হয়ে নবী হয়ে দুনিয়াতে আসবে, ওদিন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত উম্মতের লোক আসবে, সমস্ত লোকগুলো যদি পাল্লা ছড়ে দেওয়া হয়, 7টা আসমান দেওয়া হয়, 7টা জাহান্নাম দেওয়া হয়, এরপরে পৃথিবীটা গোটাল দেওয়া হয়, দেওয়ার পরও এই লোকটার ওজনের সমান হবে না। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছেন, তাহলে দেখেন, এই কোরআন যদি পাহাড়ের উপর দেওয়ার কারণে পাহাড় টুকরো টুকরো হয়, তাহলে এই কোরআন যার উপর নাজিল হয়েছে ওই রকম লোকটাকেও কি হতে হবে? ওই রকম হতে হবে। আল্লাহ রসুল বলছেন, আবু যর গিফারি, আমি দেখতে পেলাম এইরকম ওরা আমাকে এরকম পরীক্ষা করেছে, আমি দেখতে পেলাম ওরা গবেষণা করতেছে, ফেরেশতারা গবেষণা করতেছে যে এই পৃথিবীর সমস্ত উম্মত, যত উম্মতের লোক আসবে, সমস্ত লোক যদি ওই পাল্লা ছড়ে দেওয়া হয়, তবু ওরা আমার ওজন হবে না। তাহলে দেখেন নবীজিতে ওজন কত বড় আছে। সেই নবীর উপর এই কোরআন নাজিল করছে। আর সেই কোরআন যদি পাহাড়ের উপর দিত, পাহাড় কি হয়ে যেত? ভেঙ্গে চুরে খান খান হয়ে যেত।